হ্যাঁ, আজকে আমাদের আজমিরা হসপিটালে অনেকগুলো বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। তার মাঝে হচ্ছে 4টা ছেলে বাবু, 2টা মেয়ে বাবু। এই বাবুটা পেইনলেস হয়েছে। বাবুটার মার অনেক ধৈর্য ছিল, মাঝখানে ভর্তি ছিল, মাঝখানে ভর্তি ছিল বাচ্চার মা 3 দিন। তারপরে যেদিন চলে গেল জাস্ট ওই দিনই ব্যথা হলো, ওই দিনই ব্যথা হচ্ছে, রাতে আবার চলে আসে। যে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা পেইনলেস ডেলিভারি সাকসেসফুল। ইপিডুরাল পেইনলেস, আসলে পেইনলেসের সাথে নর্মাল ডেলিভারি কোনো সম্পর্ক নাই। পেইনলেস হচ্ছে যখন ব্যথা উঠবে, তীব্র যখন ব্যথা উঠে, আসলে লাস্ট পেইন 3 ফিঙ্গার হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওষুধ দেওয়া হয়, তার আগে কিন্তু মেডিসিন দেওয়া হয় না, তার আগে কিন্তু মাকে সহ্য করতেই হবে। আর শেষের দিকে বাচ্চার মা ব্যথাটা আসলে বুঝে না, 80% বোঝে না, 20% বোঝে। আর চাপটা তো বুঝবেই, কারণ চাপ না হলে তার বাবু হবে না। নিচে যখন নেমে যায় তখন ও বলতেছিল চাপ তো লাগতেছে, চাপ তো লাগবেই, চাপ না লেগে ওখানে বাচ্চা হয় না। তবে হ্যাঁ, ব্যথা যে তীব্র ব্যথাটা সেটা আসলে হয় না। এটাই হচ্ছে কথা। আল্লাহর রহমত, প্রযুক্তির গুণে আমরা দেখা যায় যে এই ব্যথাটা বাচ্চার মাকে সহ্য করতে হয় না পেইনলেস ডেলিভারিতে। তাছাড়া এখানে অধিকাংশ মাই আসলে পারে, প্রত্যেকটা মাই অনেক ধৈর্যশীল, তা না হলে আসলে এতগুলো বাবু হতো না নরমালি। আরেকটা বাবু হয়েছে 3 কেজি 800 গ্রাম, তাই না? এই বাবুর বাড়ি কোথায়? পেইনলেস হলো যে কোরটিয়া, না কোরটিয়া। এই বাবুর বাসা রতনগঞ্জ। রতনগঞ্জ। এই বাবু 3 কেজি 800 গ্রাম হচ্ছে না? এই বাবুর মা কিন্তু অনেক লম্বা না, কত ওই লম্বা? লম্বাই তো, ওই তো স্বাস্থ্য শরীর, ওই তো ওই তো লাস্টে ওরকম না, 3 কেজি 800 গ্রাম বাবু না, ওরকম কিছু না। মানে এত বড় বাবু হবে আমি ভাবিই নেই। এটা ভাবছি 3 কেজি 200-300 গ্রাম হবে, 3 কেজি 800 গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। মানে এবং বাচ্চার মা এত সুন্দর করে পুশ করছে, খুব সুন্দর করে প্রোগ্রেস হয়েছে। আমি মানে কালকে ডেলিভারি হইতে এত কষ্ট হয় নাই। মাঝে মাঝে একটা ডেলিভারি হইতে এত কষ্ট হয় যে 5টার সমান। আবার মাঝে মাঝে দেখা যায় যে না, অনেকগুলো ডেলিভারি হয়ে যায়, কষ্ট হয় না। আরেকটা বাবু আসছে দুঃখজনক, এখানে সি সেকশন হয়েছে ওর। ও যে থেকে গোপালপুর থেকে আসছে, ওর আসলে একদমই পানি ছিল না, পানি পোড়া ভেঙে গেছিল, টোটালি পানি ছিল না লাস্টে। ওর ইন্ডাকশন দেওয়ার পরে ওর নর্মাল ডেলিভারি হয়নি, ওর সি সেকশন লাগছে। যাই হোক, এই বাবুর বাড়ি কোথায়? গোপালপুরের বাবুটা জানি কোনটা, এটাই না? এটাই গোপালপুরের বাবু, ওর সিজার লাগছে, কারণ ওর পানি একদমই ছিল না। যে কয়েকটা সিজার হয় এখানে আসলে ইন্ডিকেশন নেওয়া, মানে সিজার ছাড়া ওগুলো অপশন নাই, ওগুলো সিজার করতেই হবে, তাহলে সিজার করতে হয়। ওরে বাবা, কান্না যখন শুরু করে সেটা কান্না করে। যাই হোক, যে যেখানে আসেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বাচ্চারা ম্যাচিউর থাকবে এবং এই যে এরকম সুন্দর সুন্দর বাবু হবে। নর্মাল ডেলিভারির বাবুগুলো সুন্দরই হয়, কারণ বাচ্চাটা ম্যাচিউর হয়ে হয়। আর সি সেকশনের বাবুগুলো আগে আগে হয়, ওগুলো কিন্তু চেহারার মাঝে ম্যাচিউরিটি আসে না, ঠিক আছে? আর বাচ্চারা দেখবেন যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে। ওরা যে কষ্ট করে, যে যুদ্ধ করে বের হয়, ওদের মাথায় তো গোল হয় না, মাথায় তো লম্বা হয়। আর সিজারের বাচ্চাদের মাথা তো গোল হয় একদমই। আর এই যে গোপালপুরের বাবু, ও তো চেষ্টা করছে, এমন না চেষ্টা করে নাই, ওর মাথাও কিন্তু লম্বাই হয়েছে, কারণ ও কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করছে সর্বোচ্চ। তারপরে হয় নাই, কিছু করার নেই আসলে, এটা বাচ্চার মার ব্যর্থতা না, এটা আল্লাহ আসলে চায় নাই, এই কোনো একটা কারণ ছিল হয়তো বা। যাই হোক, ইনশাআল্লাহ নেক্সট টাইম ওনার লাগা হবে। ওই বাবা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।